তাহলে কি আমরা এবারে একই ছবিতে একই সঙ্গে দেব এবং জিদ্দাকে দেখতে পাবো? সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে একটা দুর্দান্ত এবং এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে কথা বলবো এই পার্টিকুলার ভিডিওটার মধ্যে, এবং এটা একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট, এবং এটা আমি কিন্তু বলছি না, এবং এটা কিন্তু বলছে একটা নামী পত্রিকা। সো বিষয়টা হচ্ছে এইটা, আমাদের দেবদা এবং অতনু রায় চৌধুরী এবং হচ্ছে বেঙ্গল টকিজ বলি বা অভিজিৎ সেন বলি, এদের যে কম্বিনেশনটা পরপর কয়েক বছর কিন্তু ভালো ভালো ছবি কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে, এবং মানে ব্লকবাস্টার কিন্তু হয়েছে, এবং সেটা আমি টনিক বলি, প্রজাপতি বলি, এবং রিসেন্টলি রিলিজ হওয়া আমি হচ্ছে প্রধান বলি, প্রত্যেকটা ছবি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে এবং ব্লকবাস্টার হয়েছে। সো ইতিমধ্যেই কিন্তু দেবদা মোটামুটি একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে সব কিছু ঠিকঠাক থাকলে আবার এই কম্বিনেশন 2024-এর কিন্তু ক্রিসমাসে আসবে। সো এই নামী পত্রিকার তরফ থেকে কিন্তু এটাও দাবি করা হচ্ছে যে আপকামিং যে প্রজেক্ট, সেখানে নাকি তারা জিদ্দাকে একটা ছবির জন্য নাকি অ্যাপ্রোচ করেছে বা প্রস্তাব দিয়েছে। এবার সেই ছবিটা অ্যাকচুয়ালি হচ্ছে কিনা বা জিদ্দা সেই ছবিটা করছে কিনা বা হবে কিনা এই সম্বন্ধে কিন্তু এখনো অবধি আপডেট নেই। বাট যে পরবর্তী ছবিতে যে দেবদার সঙ্গে যে যে জিদ্দার একটা যে থাকার যে পসিবিলিটি, সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এটাও কিন্তু নামী পত্রিকা কিন্তু বলছে। এবারে প্রধানের শুটিং চলাকালীন নাকি বেঙ্গল টকিজের সঙ্গে দেবদার একটা সমস্যা হয়, এবং এর পরবর্তীকালে সেই সমস্যাটার হয়তো সমাধান হয়েও গেছে, বা সমস্যাটা খুব বড় কিন্তু হয়নি, এবং এমনটাই কিন্তু দাবি করছে ওই নামী পত্রিকা। এবং তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু তারা বলছে যে জিদ্দার সঙ্গে তারা কিন্তু একটা কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে, এবং জিদ্দার কাছে প্রস্তাবও কিন্তু গেছে, এবং জিদ্দা যে এই ছবিটা করছে এটাকে এখন অবধি কিন্তু কনফার্ম নয়। বাট যদি ওই প্রবলেমটা, যে সমস্যাটার কথা তারা বলছে, যদি অ্যাকচুয়ালি হতো, তাহলে কিন্তু দেবদা 1 জানুয়ারি যে অ্যানাউন্সমেন্টটা করেছে যে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আবার 2024-এ ক্রিসমাসে আসছি, এবং যেটা সম্ভবত প্রজাপতি 2ও হতে পারে, এমনটাই কিন্তু খবর ভাসছিল। তো সেই জায়গা থেকে এই সম্ভাবনাটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। বাট এটা আমার অ্যাকচুয়ালি মনে হয় যে হয়তো জিদ্দার সঙ্গে ছবি আসবে, এবং দেবদার সঙ্গে জিদ্দার একই ছবিতে হয়তো আসবে না, হয়তো জিদ্দার সঙ্গে একটা সেপারেট ছবি আসতে পারে, এবং এটা ইন ফিউচারেই আমরা কিন্তু মোটামুটি জানতে পারবো। তো এটাই হচ্ছে মেনলি বিষয়পত্র, যে জিদ্দার সঙ্গে বেঙ্গল টকিজের সম্ভবত একটা কাজ আসতে চলেছে, এবং জিদ্দা, বেঙ্গল টকিজ এবং অভিজিৎ সেন এই কম্বিনেশনটা সম্ভবত আসতে চলেছে। এবং এই নামে পত্রিকা কিন্তু এটাও দাবি করছে যে দেবদার সঙ্গে ওই যে মানে প্রবলেমটা হয়েছে, ওই জন্যই তারা হচ্ছে নাকি অন্য সুপারস্টারের সঙ্গে নাকি কাজ করছে। তো আমি প্রিভিয়াসলি বললাম যদি এটা হতো তাহলে কিন্তু দেবদা 1 জানুয়ারি কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট করতো না। তো দেখা যাক, এটা আমার অ্যাটলিস্ট মনে হয় যে দেবদার সঙ্গে জিদ্দার কোনো ছবি একসঙ্গে হয়তো ছবি কোনো আসবে না, বাট যদি আসে তাহলে কিন্তু জিদ্দার একটা সেপারেট ছবি বেঙ্গল টকিজের সঙ্গে আসলেও আসতে পারে। তার কারণটা হচ্ছে বেঙ্গল টকিজের কাছ থেকে নাকি একটা প্রস্তাব গেছে জিদ্দার কাছে। এবারে বেঙ্গল টকিজ যেহেতু এত বড় বড় ছবি আমাদেরকে উপহার দিয়েছে, মানে ব্লকবাস্টার হয়েছে, সো আশা করছি জিদ্দা এই প্রজেক্টটাতে কাজ করবে, এবং যেহেতু প্রধান যেরকম প্রজেক্ট হয়েছে, তো সেই রকম প্রজেক্টের মধ্যে মাস মোমেন্ট আছে, ভালো ভালো গান আছে, ভালো স্টোরি আছে, ভালো প্রেজেন্টেশন আছে। সো আশা করা যায় যে জিদ্দা এই ছবিটা যদি করে তাহলে কিন্তু একটু জিদ্দার অন্য ধারার ছবিও হবে, প্লাস একটা ভালো প্রমোশন হবে, এবং দারুণ কিন্তু এই যে কম্বিনেশন, এটার যে ট্রায়োটা আছে, তো এই ট্রায়োতে কাজ করলে একটা ওই যে কোর অডিয়েন্স ওরাও কিন্তু দেখতে আসবে। সো দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। যদি দেব এবং জিৎ একই সঙ্গে আসে তাহলে তো আমি প্রচণ্ড খুশি হবো, বাট সেটা না হওয়ার চান্স আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে প্রচণ্ড বেশি, এবং হলে দেবদার একটা সেপারেট ছবি আসবে, জিদ্দার একটা সেপারেট ছবি আসতে পারে। এবারে দেখা যাক ইন ফিউচারে কি হয়। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।